হ্যালো ভিউয়ার্স, সহবাস বা মিলনকালী পুরুষেরা আত্মবিশ্বাস বাড়াবেন যেভাবে। অনেক সময় দেখা যায় স্ত্রীকে সামনে পেয়ে মিলনকালে কনফিডেন্স হারিয়ে ফেলেন কিছু কিছু পুরুষ। এমনকি যে নারীর কথা উত্তেজিত হন পুরুষেরা, অনেক সময় দেখা যায় তাকে একান্তে পেয়েও হতাশ দ্বিধায় ভোগেন পুরুষেরা। কারণ প্রথমত তিনি একটা বিষয়ে নিশ্চিত হতে পারেন না যে তার সঙ্গীকে সুখী করতে পারবেন কিনা। ঘাবড়াবেন না, আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য রইল কিছু টিপস। আপনার সঙ্গিনী কি আপনার চেয়েও বেশি কল্পনাপ্রবণ? তিনি আপনার সঙ্গে মিলনের আগে বহুবার সে কথা তিনি মনে মনে ভেবে ফেলেছেন? আপনার সঙ্গে শয্যায় সে সবের পুনরাবৃত্তি করেছেন মাত্র? শুধু ফোর প্লে করে থেমে যাবেন না, কারণ এতে আপনার স্ত্রী বা সঙ্গিনী হতাশ হতে পারে। কাজের চাপ থাকবেই, কিন্তু নিজের সঙ্গিনীকে আপনি কতটা ভালোবাসেন তা চেপে রাখবেন কেন? অযথা হতাশ হবেন না, দ্বিধায় ভুগবেন না। বিদেশি পর্ন ফিল্মের ক্যারেক্টার নন আপনি, একজন বাংলাদেশি পুরুষ। আপনার যৌন ক্ষমতাও আর 5টা পুরুষের মতোই। সঙ্গিনীকে একান্তে পেলে এটা মাথায় রাখবেন। নিজের বাহ্যিক সৌন্দর্যে মন দিন। সিনেমার যতই দেখাক একগাল খোঁচা খোঁচা দাড়ি রেখে নায়িকারা ছুটে আসছেন, বাস্তবে কিন্তু সময়ই তা হয় না। বিশেষত শয্যায় আপনার স্ত্রী মোটেও পছন্দ করবেন না কোনো গভীর মুহূর্তে আপনার গালের ধারালো দাড়ি আঘাত পেয়ে যাবেন। রাতে আগে ব্রাশ করতে ভুলবেন না। রতিক্রিয়ার সময় অন্য কথা মনে আনবেন না, কারণ মুখ হলো মনের আয়না। আপনার মন অন্য কিছু ভাবছে এমনটা হলে আপনি মুখে তা প্রকাশ পাবে। মিলনের প্রাক মুহূর্তে এমন কিছু করবেন না যা আপনাকেও ও আপনার স্ত্রী বা সঙ্গীকে অস্বস্তিতে ফেলে দেয়। আপনি সবসময় সুশৃঙ্গে অভ্যস্ত না হতে পারেন, সেটা আপনার স্ত্রী বা সঙ্গীকে বোঝান, তিনি নিশ্চয়ই বুঝবেন। গভীর মুহূর্তে আপনার স্ত্রী হঠাৎ থেমে যেতে পারেন, এই শঙ্কা করবেন না, তাহলে কিন্তু আপনি মোটেও স্বাচ্ছন্দ্য হতে পারবেন না। আপনার স্ত্রী বা সঙ্গিনী অন্য গ্রহের প্রাণী নন। প্রথমবার মিলনের আগে ভয় পাবেন না, তিনিও আপনার মতোই মানসিক অবস্থায় রয়েছেন। আবার দুপক্ষই যেন একে অপরকে বোকা ভাববেন না। পুরুষ বা মহিলা কোনো পক্ষই যেন এটা ভেবে না নেন যে অপর মানুষটাকে আমি সহজেই বোকা বানাতে পারি। ধন্যবাদ।